হ্যালো এভরিওয়ান, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এমএসসি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর 2024 সালে 2019 এবং 2012 এই তিনটে সালের কিরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এসেছিল, সিলেবাস কি রয়েছে, তোমরা যারা 2025 সালে এক্সাম দেবে তোমরা কি করে প্রিপেয়ার করবে, তো তার সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। প্রথমে আমরা সিলেবাসটাকে দেখে নেবো যে আমাদের এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে। এটা হচ্ছে আমাদের সিলেবাস রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর। আমরা এখান থেকে কম্প্যারিজন করে নেব যে 2012 সাল, 2019 সাল আর 2024 সাল এই যে তিনটে বছরের প্রশ্ন এসেছে এদের মধ্যে আমরা কম্প্যারিজন করব যে কোন চ্যাপ্টার ওয়েটেজ সব থেকে বেশি দিয়েছে আর কোন চ্যাপ্টারের ওয়েটেজ সব থেকে কম রয়েছে। সো এটা হচ্ছে 2012 সালের প্রশ্নপত্র, এটা হচ্ছে 19 সালের আর এটা হচ্ছে 2024 সালের। প্রথমে আমরা আগে সিলেবাসটা দেখে নিই। আর এই যে সিলেবাসটা এটা হচ্ছে কারেন্ট সিলেবাস, অর্থাৎ 2024 সালের যে লেটেস্ট প্যাটার্ন, যেরকম তোমাদের কোয়েশ্চেন এসেছিল ঠিক সেই রকম প্যাটার্নেরই কিন্তু এখানে তোমাদের আমি সিলেবাসগুলো অ্যাটাচ করে দিয়েছি। প্রথমে আমরা কন্টেন্টসে দেখে নেব যে আমাদের কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল অফ রিমোট সেন্সিং, একদম এখান থেকে তোমাদের কোয়েশ্চেন মাস্ট আসছে। এর আন্ডারে কি কি থাকছে, ডেফিনেশন থাকছে, ইন্টারঅ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ দ্য আর্থ সারফেস, প্ল্যাটফর্মস অ্যান্ড সেন্সর, প্ল্যাটফর্মের মধ্যে গ্রাউন্ড বোন অথবা এয়ার বোন, দেন আমাদের রিজলিউশন, আর রিজলিউশনটা তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন তোমাদের আসছেই। তারপরে রয়েছে ল্যান্ড অবজারভেশন স্যাটেলাইটস, এর যে টাইপ হচ্ছে যে ল্যান্ডস্যাট, ল্যান্ডস্যাট থেকে তোমাদের অনেকবার কিন্তু প্রশ্ন পড়েছে। নেক্সট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটস, ভারত থেকে যে সমস্ত স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছিল প্রত্যেকটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারপরে কিছু গ্লোবাল স্যাটেলাইটস, গ্লোবাল স্যাটেলাইটের মধ্যে জাক্সাটা ইম্পর্টেন্ট, যেটা জাপানের তৈরি। সেটা অ্যাক্সিওম থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভারতীয় অ্যাস্ট্রোনট গেলেন, তো সেক্ষেত্রে এখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে। নেক্সট মেট্রোলজিক্যাল স্যাটেলাইটস, জলবায়ুর জন্য কি কি স্যাটেলাইটস উৎক্ষেপণ করা হয়েছে। ইনস্যাট প্রোগ্রাম, ইনস্যাটের ফুল ফর্ম কি আর ইনস্যাটের আন্ডারে কি কি প্রোগ্রাম রয়েছে, ইসরোর বাকি অন্যান্য মিশন। চ্যাপ্টার 2 হচ্ছে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিআইএস কি, তার ইভ্যালুয়েশন, মানে জিআইএস আমরা কোথায় কোথায় ইউজ করতে পারছি, তার অ্যাপ্লিকেশনে কি কি রয়েছে, তার ইউজেস কি কি রয়েছে প্রত্যেকটা জিনিস। ডেস্কটপ আর সিঙ্গেল ইউজার জিআইএস, ওয়েব জিআইএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওস্পেশাল ওয়েব, মোবাইল অ্যান্ড পার্টিসিপেটরি জিআইএস এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। নেক্সট জিওগ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশনস, ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিআইএস ডেটা মডেলস এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে আর ইম্পর্টেন্ট হচ্ছে ওভারলে, প্রত্যেক বছরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে ওভারলে টাইপসগুলো এবং তার ডেফিনেশন এবং তার এক্সাম্পল। রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা, এখান থেকে তোমাদের প্রশ্ন কনফার্ম আসছে গ্যারেন্টি। রাস্টার ডেটা মডেলের প্রত্যেকটা টাইপস, তার আকৃতি, শেপ ফাইল কি, এছাড়া ভেক্টর ডেটা মডেল কি, তার যে আইডেন্টিটি বা তার যে শেপ ফাইলগুলো রয়েছে। টোপোলজিক্যাল রিলেশনশিপ। নেক্সট স্পেশিয়াল অ্যানালিসিস, মানে দৈশিক আলোচনা, অ্যানালিসিস বেসড অন জিওলোকেশন অফ এন্টিটিস, একটা অঞ্চলে তার কোঅর্ডিনেটের ওপর কি করে আমরা সেই অঞ্চলটার স্পেশিয়াল অ্যানালাইজ করব, এগুলো আমাদের ডেফিনিশন ভাবে পড়তে হবে। চ্যাপ্টার 3 হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিএনএসএস আর আইআরএনএসএস, এদের ইন্ট্রোডাকশন, জিপিএস এর সঙ্গে পজিশনিং কি রয়েছে, সেগমেন্টস অফ এরর্স, এই প্রত্যেকটা জিনিস কিন্তু জিএনএসএস এর আন্ডারে পড়ছে। নেক্সট কিছু মিসলেনিয়াস চ্যাপ্টার রয়েছে যেখান থেকেও তোমাদের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এখান থেকে অঙ্ক একটা থেকে দুটো তোমাদের মাস্ট আসছেই। ওশান কারেন্টস, কোনটা ওয়ার্ম কারেন্টস কোনটা কোল্ড কারেন্টস প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্যাসিফিক ওশানে কি রয়েছে, আটলান্টিক ওশানে কি রয়েছে, ইন্ডিয়ান ওশানে কি রয়েছে, তো এই সমস্ত যে ওশানের যে কারেন্টসগুলো সেগুলো কিন্তু আমাকে পড়তে হচ্ছে। ক্রাস্ট, ক্রাস্টের মধ্যে পড়ছে ক্রাস্ট কি, ম্যান্টেল কি, কোর কি, এছাড়া এদের যে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি এইগুলো ইম্পর্টেন্ট। এছাড়া এদের মিনারেলসগুলি, ক্রাস্টে কি কি মিনারেলস রয়েছে, ম্যান্টেলে কি কি মিনারেলস রয়েছে আর কোরে কি কি মিনারেলস রয়েছে, আর আমরা কি করে বুঝতে পারি এদের যে এভিডেন্সগুলো। তারপরে হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেটের মধ্যে কোপেনের ক্লাইমেট ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের যে লবণাম্ব উদ্ভিদ, মানে হ্যালোফাইট, এছাড়া জেরোফাইটস ইত্যাদি উদ্ভিদগুলোরও কিন্তু ডেফিনেশন ইম্পর্টেন্ট।
এছাড়া ফ্যাক্টরস অফ ক্লাইমেটস। নেক্সট এমএস ওয়ার্ড অ্যান্ড এক্সেল, এটা মেনলি কম্পিউটারের চ্যাপ্টার, বিট আর বাইট থেকে তোমাদের প্রশ্ন আসছে। তারপর আইসোবারে কি, আইসোথার্ম কি, আইসোহাইটস, রিগার্ডিং আমাদের যে সমস্ত নোটস রয়েছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে আমাদের আর্থকোয়েক, আর্থকোয়েক বা ভলকানিজম, এর মধ্যে দুটোই ফেলে যেতে পারো, আর্থকোয়েক বা ভলকানিজম। আর্থকোয়েকের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? পি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভস আর সারফেস ওয়েভ, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট। এদের ম্যাগনিটিউড এবং তার সঙ্গে ইন্টেন্সিটি, প্লাস তার সঙ্গে অ্যাস্থেনোস্ফিয়ার কি, তার সঙ্গে শ্যাডো জোন কি, অর্থাৎ আর্থকোয়েক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, ফোকাস কি, এপিসেন্টার কি, প্রত্যেকটা কিন্তু জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এটা হয়ে গেল আমাদের সিলেবাস রিসেন্ট প্যাটার্ন অনুযায়ী, মানে 2024 সালের প্যাটার্ন অনুযায়ী। পরে দেখাচ্ছি যে কোয়েশ্চেন আমাদের কিরকম এসেছে, কারণ 2019 বা 2012 যেগুলো পুরনো প্যাটার্ন ছিল, যদি সেইগুলো দেখো তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে জিওগ্রাফির ওয়েটেজ বেশি রয়েছে, কিন্তু এখানে জিওগ্রাফির ওয়েটেজ খুব একটা বেশি নেই, সম্পূর্ণভাবে রিমোট সেন্সিংকেই টার্গেট করেছে। তাই খুব বলার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি। ফুল মার্কস তোমাদের থাকছে 100 নাম্বার, নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের থাকছে 50টা, প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 2 নাম্বার করে, সো 50 দুগুণে 100 হয়ে যাচ্ছে। আর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ হচ্ছে যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে 0.5, মানে দুটো প্রশ্ন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার মাইনাস হচ্ছে। সো দুটো প্রশ্ন ভুল হওয়া মানে সেই দুটো প্রশ্ন তোমরা নাম্বার তো পাচ্ছই না, প্লাস তার সঙ্গে -1 হচ্ছে। আর সময় হচ্ছে 1 ঘন্টা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর কোয়েশ্চেনের মিডিয়াম কিন্তু সম্পূর্ণভাবে ইংলিশেই থাকবে, তোমরা কিন্তু বেঙ্গলিতে পাবে না। ওকে, এটা ভালো করে মাথায় রাখবে। এখন তোমরা যারা বেঙ্গলি ভার্সানে পড়ছো, তোমরা যদি চাও যে বিদ্যাসাগরে আমরা ফার্স্ট কাউন্সিলিং এ পেয়ে যাব চান্স, তাহলে কিন্তু সেইভাবে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে, না হলে কিন্তু এখানে কম্পিটিশন প্রচন্ড হাই, কাট অফে কিন্তু এখানে অনেকটাই বেশি ওঠে, যে 100-র মধ্যে তোমাদেরকে চেষ্টা করতে হবে অন্তত 70 তোলার, 70 প্লাস তোলার। আর তোমরা যদি ঠিকঠাক করে প্রিপারেশন নাও তাহলে 70 উঠে যাবে। দেখো প্রথম আমরা যদি প্রশ্ন দেখি, সো এখানে কিন্তু মেনলি আমরা অ্যানালিসিস করব যে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে আর তার সঙ্গে কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। আমি তোমাদের এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও একবার রিভিশন করে নিতে পারো। প্রথম কোয়েশ্চেন দেখো, অ্যাট হোয়াট টেম্পারেচার এনি অবজেক্ট ক্যান এমিট ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি? কত ডিগ্রি টেম্পারেচারে কোনো একটা বস্তু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে শোষণ করে নেবে? এটার কিন্তু চ্যাপ্টারটা প্রথমেই তোমরা পড়েছিলে, তোমরা কেউ যদি রিমোট সেন্সিং এর বইটা একবার দেখো, যেখানে আমরা রিজলিউশন পড়েছিলাম সেখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা ছিল। এর উত্তর হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসের অ্যাভাব যদি আমার টেম্পারেচার থাকে তবেই কিন্তু কোনো একটা অবজেক্ট সে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে শোষণ করতে পারবে। তো এর সঙ্গে তোমরা আর কি রিলেটেড পড়বে? ভেজিটেশনের যে স্পেকট্রাল সিগনেচার, তোমরা সেটা কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাইক্রোওয়েভ রাডার ব্যান্ড ইজ, তো এটা আমাদের স্পেকট্রাম থেকে দিয়েছে, যে ভিজিবল স্পেকট্রাম ছিল, নিয়ার ইনফ্রারেড স্পেকট্রাম ছিল, মাইক্রোওয়েভ স্পেকট্রাম ছিল, তো সেইখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা দিয়েছে। এটা তোমরা বইতে পেয়ে যাবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বইটাতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই পোর্শনে তোমরা যদি দেখো রিজিয়ার নেম রয়েছে আর তারপরে ওয়েভলেন্থ রেঞ্জ রয়েছে। সো আমাদেরকে তাহলে আর কি কি পড়তে হচ্ছে? সো এবছরের জন্য তাহলে কোনটা ইম্পর্টেন্ট? আলট্রাভায়োলেটটা ইম্পর্টেন্ট, এদের ওয়েভলেন্থ কত, তার সঙ্গে ভিজিবলটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কি পড়েছিলাম? RGB, রেড গ্রিন ব্লু, যেটা আমাদের ফলস কালার কম্পোজিটও আমরা পড়ে থাকি, তো সেটাও আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট NIR কি এবং এর স্পেকট্রাম ভিজিবিলিটি কত, নিয়ার ইনফ্রারেড রে। আর এই হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, এটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার, কিন্তু আমাদের কোয়েশ্চেনে 1 মিটার না দিয়ে এখানে 100 মিলিমিটার দেওয়া আছে, ভেঙে দেওয়া আছে, সেই কারণে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন 3, হুইচ ইন্ডিয়ান স্পেস মিশন ওয়াজ দ্য ফার্স্ট টু ল্যান্ড আ রোভার অন দ্য মুন?
তো এটা কিন্তু 24 সালে খুবই নিউজে ছিল, কারণ পোখরান যে রোভার সেটা কিন্তু প্রথম চাঁদে প্রবেশ করেছিল চন্দ্রায়ন 2 মিশনের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 4, which one among the following forces is most powerful in determining the movement of the wind including its velocity? একদম ইজি প্রশ্ন। বলছে বাতাসের যে গতিবেগ আমরা কোন বলের মাধ্যমে নির্ণয় করি? প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। জিওগ্রাফিতে ক্লাইমেট পড়া মানেই আমাদের এই পোর্শনটা আসবে। এটা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ডের চ্যাপ্টারতে রয়েছে, জিওস্ট্রপিক বায়ু। আমরা পড়েছিলাম কি জিওস্ট্রপিক বায়ু যদি এই দিক থেকে বয় তাহলে আইসোবারগুলো জিওস্ট্রপিক বায়ু সমান্তরালে থাকছে, আর প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এর পারপেন্ডিকুলারে থাকছে। এটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এ থাকছে পারপেন্ডিকুলারে। আর প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের অপোজিটে কে থাকছে? কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স। আর এটা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ড। তো এগুলো হচ্ছে সম্পর্ক। বাকি আমাদের কি কাজ, যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ অপশন থেকেও কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্সর যেটা ইউজ করা হচ্ছে মাইক্রোওয়েভ রেডিয়েশনের জন্য, যেটা ডিটেক্ট করতে পারবে এবং মেজারমেন্ট করতে পারবে কোনো একটা অবজেক্টের প্রপার্টিসকে? আমরা এইমাত্র পড়লাম মাইক্রোওয়েভ রাডার সেন্সর। কোয়েশ্চেন নাম্বার 2, মাইক্রোওয়েভ রাডার ব্যান্ড বা মাইক্রোওয়েভ রাডার সেন্সর। সো এটা তোমরা না জানলেও কিন্তু 2 নাম্বার কোয়েশ্চেন থেকে তোমরা একটা ক্লু নিতে পারতে। জিওস্টেশনারি অরবিট ইজ আ হাইট অফ, জিওস্টেশনারি অরবিট কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে? উত্তর হচ্ছে 36,000 কিলোমিটার। তোমরা সবাই এটা জানো। আর প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি দেখো তাহলে দেখবে সান সিনক্রোনাস স্যাটেলাইট থেকে কোয়েশ্চেন পড়ে গেছে। তো 24 সালের জন্য এটা ইম্পর্টেন্ট ছিলই, আর এবছর 25 সালের জন্য দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, জিওস্টেশনারি এবং তার সঙ্গে সান সিনক্রোনাস দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের আমি দেখাচ্ছি বাকি পিওয়াইকিউ গুলো। 7 নম্বর দেখো কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন, which one of the following helps to identify the object on the earth surface? আর্থ সারফেসে কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে আমি জিনিসটা ইউজ করছি বা কোনটা আমাদের সাহায্য করছে? অ্যাটমসফিয়ারিক উইন্ডো, সিগনেচার, রেডিওমেট্রিক এরর আর স্পেশাল রেজলিউশন। এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশন কিন্তু না জানলে তোমরা কিন্তু এটা উত্তর দিতে পারতে না। অ্যাটমসফিয়ারিক উইন্ডো বা বায়ুমণ্ডলের জানালা কি? যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর এটা ভেদ করে চলে যাবে, বাট এটা কিন্তু কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করছে না। ইএমআরটা আসছে ঠিক কথা, কিন্তু কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবে একমাত্র সিগনেচার। এখানে সিগনেচার ইন দ্য সেন্স কি বর্ণালী, স্পেকট্রাম বা বর্ণালী এখানে ইউজ করতে পারো। যে এতগুলো কোয়েশ্চেন আমাদের ছিল প্রত্যেকটাই কিন্তু রিমোট সেন্সিং থেকে। এরপর জিওগ্রাফির প্রশ্ন, হুইচ টু সিস আর কানেক্টেড বাই দ্য সুয়েজ ক্যানেল? সুয়েজ যে খাল কোন দুটি সি এর দ্বারা কানেক্টেড রয়েছে? লোহিত সাগর আর ভূমধ্য সাগর, এটা আমরা জানি। তো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আবার কিন্তু রিমোট সেন্সিং থেকে কোয়েশ্চেন দিয়েছে এবং প্রত্যেকটা দেখো কোয়েশ্চেন সেটা কিন্তু ওয়েটেজ রিমোট সেন্সিং এরই বেশি রয়েছে। এখনো আবার একটা অ্যাটমসফিয়ারিক উইন্ডো থেকে কোয়েশ্চেন দিয়েছে। এরপরে 2019 সালে তোমাদের আমি পিওয়াই ওটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে 2019 সালের পিওয়াইকিউ, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। তোমাদের কিন্তু ওয়েমার সিট দিয়ে দেবে, ওয়েমার সিটে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। প্রথম কোয়েশ্চেন, সাউদার্ন ইন্ডিয়া ইজ মোস্টলি আ ডেকান প্লেটো হুইচ ইজ সেপারেটেড ফ্রম দ্য নর্দার্ন প্লেন বাই হুইচ মাউন্টেন? সো এটা কিন্তু আমাদের জিওগ্রাফির কোয়েশ্চেন, মানে ফিজিক্যাল জিওগ্রাফি। তাতে উত্তরের সমভূমি আর দক্ষিণের সমভূমি বিন্ধ্য পর্বত দ্বারা কিন্তু পার্থক্য হয়েছে। কোয়েশ্চেন ওয়াটার ভেপার থেকে দিয়েছে। দ্য ম্যাস অফ ওয়াটার ভেপার পার ইউনিট ভলিউম অফ এয়ার ইজ নোন অ্যাজ স্পেসিফিক হিউমিডিটি। তো এটাও কিন্তু জিওগ্রাফির প্রশ্ন। ইন দ্য স্ট্রাকচার অফ দ্য প্ল্যানেট আর্থ বিলো দ্য ম্যান্টেল কোর ইজ মেনলি মেড আপ অফ, মানে কোর তৈরি হয়েছে কি দিয়ে? কোরে আমরা জানি নিফে ছিল, নিকেল আর ফেরাস। তো নিকেল তো অপশনে দেওয়া নেই, তাহলে একমাত্র ফেরাস পড়ে রয়েছে। ফেরাস মানে কি? লোহা, লোহা মানে আয়রন। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইরকম আমাদের প্রশ্ন। বাকি আমরা দেখি আর কি কি রয়েছে। এখানে হিস্টোগ্রাম থেকে প্রশ্ন দিয়েছে, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কি? এটা তোমাদের বইতে রয়েছে, বাসুদেব ভট্ট বইতেও রয়েছে, প্লাস তার সঙ্গে আমাদের বেঙ্গলি ভার্সনের যে বই রামপ্রসাদের, তো সেখানেও কিন্তু রয়েছে। বাফার ফাংশন ইজ ইউজড ফর প্রক্সিমিটি অ্যানালাইজ, এটাও কিন্তু আমাদের বইতে রয়েছে। জিআইএস এর কম্পোনেন্টস থেকে কোয়েশ্চেন দিয়েছে। সো কোয়েশ্চেনের টাইপ কিন্তু মেনলি রিমোট সেন্সিং বেসড। ওকে,
এরপর আমরা দেখব 2012 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এটা দেখলে তোমরা নিজেরাই কিন্তু কম্পেয়ার করতে পারবে যে এক্স্যাক্টলি আমাদের কোন জায়গাটা ইম্পর্টেন্ট আর কিভাবে কোয়েশ্চেনের রিভলিউশন হয়েছে। 2012 সাল বা 2019 সালে কিন্তু জিওগ্রাফির ওয়েটেজ ছিল, 2024 সালে কিন্তু পুরোপুরি রিমোট সেন্সিং বেসড। দেখো প্রথম কোয়েশ্চেন 2012 সালে, নর্মাল সাইকেল অফ ইরোশন ডেভিস হবে। ডেভিস যেহেতু অপশানে দেওয়া নেই সেক্ষেত্রে অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, ইরোশন থেকে দিয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ আমরা কোথায় দেখতে পাই? প্যাসিফিক ওশানে। পোমিকো, গ্যাব্রো, অ্যান্ডেসাইটস এগুলো হচ্ছে একটা আগ্নেয় শিলার উদাহরণ। তারপরে কসমস বইটা কে লিখেছিলেন? হাম্বোল্ড লিখেছিলেন। সো এগুলোর প্রত্যেকটাই কিন্তু দেখো জিওগ্রাফির প্রশ্ন। আগুলা স্রোত এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত বা ওয়ার্ম কারেন্টস, কোথায়? ভারত মহাসাগরের। সো এই হচ্ছে আমাদের একটা রিমোট সেন্সিং এর কোয়েশ্চেন। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিমোট সেন্সিং টেকনোলজিস ইউজেস সাউন্ড? শব্দকে শোনার জন্য আমরা কোন রিমোট সেন্সিং টেকনোলজি ইউজ করি? সেটা হচ্ছে সোনার ব্যান্ড বা সোনার রাডার, যেটা আমরা জলের মধ্যে শুনতে পাই। তারপর আইসো হাইট কি রয়েছে? নেক্সট আমাদের আরএফ থেকে কোয়েশ্চেন দিয়েছে, এখানে একটা রয়েছে। আর আমরা যদি লাস্টের দিকে কয়েকটা প্রশ্ন দেখি তাহলে আমরা রিমোট সেন্সিং এর কোয়েশ্চেন দেখতে পাবো। দেখো, ব্ল্যাক বডি ইজ ডিফাইন্ড, ব্ল্যাক বডি কি? জিপিএস এর থেকে কোয়েশ্চেন দিয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম অপারেটিং করছে কতগুলো স্যাটেলাইট সিগন্যাল? দ্যাট ইজ 24। এটা তোমাদের বইতে ছিল। এখানে দেখো সান সিনক্রোনাস থেকে প্রশ্ন পড়ে গেছে, সান সিনক্রোনাস স্যাটেলাইটস। তো এটা তোমাদের 12তেও পড়েছে, 2011তেও পড়েছিল, 2019এও পড়েছে, আর 2024-এ পড়েছে জিও স্টেশনারি। তাহলে 2025-এ কিন্তু হয় জিও স্টেশনারি আসতে পারে অথবা সান সিনক্রোনাস, যে কোনো একটা তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই আসছে। তারপরে ইউনিক শেপ অফ দ্য আর্থ দ্যাট ইজ জিওয়েড, ক্যাডাস্ট্রাল ম্যাপ থেকে দিয়েছে। সো 2012 সালে কিন্তু ওয়েটেজ সব থেকে বেশি ছিল জিওগ্রাফি, তারপরে কিন্তু রিমোট সেন্সিং এর ওয়েটেজ ছিল। আর 2019 সালে কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ ছিল রিমোট সেন্সিং এর। রিমোট সেন্সিং এ তোমাদের 70% ওয়েটেজ ছিল, আর জিওগ্রাফিতে কিন্তু বাকি 30% ওয়েটেজ ছিল। আর আমরা যদি 2024 সালে দেখি তাহলে কিন্তু বলতে পারো 95% ওয়েটেজ আসছে রিমোট সেন্সিং থেকে, আর বাকি আমাদের 5% পড়ে থাকছে ফিজিক্যাল জিওগ্রাফি বা ক্লাইমেট জিওগ্রাফিকে অথবা সেটেলমেন্ট জিওগ্রাফিকে ইনক্লুড করে যেতে পারো। তবে সেটেলমেন্ট থেকে কিন্তু খুব একটা তোমাদের প্রশ্ন দেয়নি, আর যদি সেটা দিয়েও থাকে তাহলেও কিন্তু সেটা জিআইএস এর রেসপেক্টে কোয়েশ্চেন দিয়েছে। সো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তোমরা এখান থেকে বুঝতে পারলে যে তোমাদের কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আর যেহেতু রিসেন্ট এক্সাম 2024 সালে হয়েছে, তো আমাদের কিন্তু 2024 সালের পিওয়াইকিউ কে ভালো করে পড়তে হবে, কারণ অনেক কোয়েশ্চেন কিন্তু এখান থেকে রিপিটেশন হবে, তোমাদেরও কিন্তু হবে এবং এর আগেও কিন্তু হয়েছে। তোমরা কোয়েশ্চেনটা ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এই 3টে বছরের কোয়েশ্চেন ক্লাসে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো, একদম তোমাদের অপশন সহ, কারণ অপশন থেকেও আমাদের কিন্তু প্রশ্ন আসছে। রাস্টার ডেটা কি, ভেক্টর ডেটা কি, এগুলো আমরা ক্লাস আলোচনা করব। এখানে আমাদের রাস্টার ডেটা মডেল রয়েছে, প্লাস তার সঙ্গে আমাদের ভেক্টর ডেটা মডেল রয়েছে, এগুলো আমরা ক্লাসের ডিটেলসে আলোচনা করব। ওকে, সো এরপর তোমাদের আমি ক্লাস নিয়ে বলে দিই যে আমাদের ক্লাস কবে থেকে হবে বা কি করে হবে। দেখো, ক্লাস আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 14 জুলাই থেকে, কারণ তোমাদের এক্সাম কিন্তু সেপ্টেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। নোটিশ এখনো দেয়নি, তবে আশা করি এই মাসে তোমাদের হবে। তোমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে। টাইমটা তোমাদের আমি গ্রুপে জানিয়ে দেবো। মেনলি তোমরা ধরে রাখতে পারো রাতের দিকে 8টার সময় থাকবে, কারণ তোমাদের সকালে টিউশন থাকে প্লাস কলেজ থাকে, তো সেই কারণে তোমাদের রাতের দিকেই নেওয়া হয়েছে। স্টাডি মেটেরিয়ালস তোমরা পিডিএফ ভার্সানে পাবে অ্যান্ড ইংলিশ ভার্সান। এই যে তোমাদের কোয়েশ্চেন ইংলিশেই আসছে, সেক্ষেত্রে তোমাদের আমি নোটসটা ইংলিশেই দেবো, আর যখন তোমাদের বোঝাবো সেটা তোমাদের বেঙ্গলিতে থাকছে। তোমরা কেউ যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড নাও করতে পারো তাহলেও অসুবিধা নেই, কারণ তোমাদের রেকর্ডেড ক্লাস থাকছে। তোমরা পরে এটা তোমাদের সময়ে দেখে নিতে পারবে। এবং তার সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর রিসেন্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী তার মক টেস্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। একটা চ্যাপ্টার শেষ হবে এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে
সেখান থেকে তোমাদের কিন্তু মক টেস্ট তৈরি হবে। এই হচ্ছে ক্লাস। যদি আরো ডিটেলস জানতে চাও বা তোমরা যদি এনরোলমেন্ট করতে চাও, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও।